আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হিমালয় টেক বিডি ইউটিউব চ্যানেলে। আশা করছি সকালে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে প্রোফাইলের যে আপডেটগুলো আসে, আমাদের যে পুরোনো ক্লাসিক প্রোফাইলগুলো রয়েছে বা পেজ রয়েছে, সেই পেজগুলো সবগুলো এখন কিন্তু নতুন পেজে আপডেট হচ্ছে। মানে প্রোফাইল টাইপ যে পেজগুলো রয়েছে সেটাতে আপডেট হচ্ছে, কিন্তু এরকম যখন নোটিফিকেশন আমাদের ফেসবুক থেকে দিচ্ছে, আমরা অনেকে বুঝতে পারছি না যে এটাতে আমাদের কী করতে হবে বা কী করা উচিত। তো আজকে সেটা নিয়েই কথা বলবো। তো আমার একটি পেজ আছে যেটা ক্লাসিক ছিল, সেটা এখন প্রোফাইল টাইপ পেজের জন্য আপডেটের জন্য আমাকে নোটিফিকেশন দিয়েছে। আমি এখন একটা সেটাইকে করব। আমি কিভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রোফাইল পেজে যদি এরকম আপডেট চায় তাহলে আপনারা এভাবে করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা স্টার্ট ট্যুর এটাতে ক্লিক করব। এরপর আমাদের ইজিলি সুইচ বিটুইন ইউর পেজ অ্যান্ড প্রোফাইল। আপনারা আপনাদের প্রোফাইল থেকে সুইচ করে আপনাদের পেজটি চালাতে পারবেন, এবং প্রোফাইল এবং পেজের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য থাকলো না। প্রোফাইলে যেমন আপনারা পোস্ট করতে পারেন, স্টোরি শেয়ার করতে পারেন, সেম এখন প্রোফাইল আর পেজ সেম। নেক্সটে ক্লিক করব। এরপরে এনজয় মোর ওয়েজ টু বি সোশ্যাল মিডিয়াতে মোর ওয়েতে আপনারা এনজয় করতে পারবেন। যেমন আপনি যখন অন্য কোনো আপনার পেজ দিয়ে অন্য কোথাও কমেন্ট করবেন, তখন কিন্তু আপনার পেজটাই সেখানে শো করবে, আপনার নাম কিন্তু শো করবে না। এটা একটা সুবিধা, কিন্তু যদি আপনাদের ফ্যান্সরা সেই পেজের মধ্যে থাকে তারা কিন্তু আপনাকে দেখছে। এরপরে আবার নেক্সট, এরপরে দেখছি গট ইট ডান, অল ইন ওয়ান প্লেস, সব কিছু আমরা একটার মধ্যেই পেয়ে যাচ্ছি। এরপর আবার আমাদের ক্লিক করতে হবে ডান ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসলো। This page has been updated. Your page activity is now separate from your profile, but turning on this profile feature can help you make the most of feeling অনুভূতি. You can change them at any time in settings. তো আপনি সেটিংসের মাধ্যমে যে কোনো সময় এই সেটিংসটা চেঞ্জ করতে পারবেন। তবে আপনার যে প্রোফাইলটি রয়েছে, প্রোফাইল থেকে যতক্ষণ না আপনি পেজে সুইচ করবেন ততক্ষণ কিন্তু পেজের কোনো কাজ আপনি করতে পারবেন না। আর সেটা কীভাবে করবেন সেটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি। আগে এটা দেখিয়ে দিই। এখানে নিচে খেয়াল করুন যে আমাদের একটা বাটন অন করা রয়েছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আমরা সবসময় প্রোফাইলটাতেই থাকি, আমরা প্রোফাইলটি সুইচ করা থাকে, প্রোফাইল দিয়ে আমরা পোস্ট করি বিভিন্ন সময়, এবং প্রোফাইল থেকে আমরা বিভিন্ন পেজে যাই। যখন আপনাদের আপডেট পেজ হয়ে যাবে তখন কিন্তু আপনারা যতক্ষণ না সুইচ করবেন ততক্ষণ কিন্তু পেজে কোনো কিছু করতে পারবো না, বা দেখতে পাবো কিন্তু কোনো কিছু করা যাবে না। সেক্ষেত্রে আমাদের এখানে পেজ নোটিফিকেশনটা যে আছে সেটা আমরা এখানে যে অন করে রাখবো, তাহলে আমরা যখন প্রোফাইলে থাকবো পেজের মধ্যে যে সমস্ত নোটিফিকেশনগুলো আসবে সেগুলো আপনারা আপনাদের প্রোফাইল থেকেই দেখতে পাবেন। অতএব এটা আমরা অন করে রাখবো। তো এখন আমরা সেভে ক্লিক করি। এরপর আমাদের পেজে নিয়ে আসলো কমপ্লিট ইওর পেজ টু গ্রো ইওর অডিয়েন্স। তো এখানে আপডেট পেজ আমরা ক্লিক করে দেখি এখানে আবার কি আসতেছে, নতুন কিছু আসতেছে কি না। তো এখানে আমরা আপডেট পেজে ক্লিক করি, কমপ্লিট করি, পেজটা আমাদের কমপ্লিট করে নেই সেটা আমাদের দেখাচ্ছে। তো আপডেট ইওর লোকেশান, অ্যাড আ ফোন নাম্বার। তো এখানে আমি একটু লোকেশান একটা সেট করে দিচ্ছি। এখানে স্ট্রিট সেট করতে পারেন, আমি এখানে টাউন বা সিটিটা অ্যাড করে দিচ্ছি। আমার হচ্ছে টাউন, সিটি হচ্ছে ঢাকা বাংলাদেশ। তো ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা আমি সিলেক্ট করে দিয়ে দিব। এরপর সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার পর এটা আমাদের সেভ হয়ে গেল, চেঞ্জ সেভ নিচে দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের রয়েছে আপডেট পোস্ট কোড। এখানে পোস্ট কোড দেওয়ার কথা বলছে, আপনারা চাইলে দিতে পারেন, আর না হলে মাই পেজ ডাস নট হ্যাভ আ পোস্ট কোড, আমি এটাতে ক্লিক করে দিলাম। আপাতত পোস্ট কোড আমি দিচ্ছি না। এখানে আপনারা আপনাদের লোকেশন ট্র্যাক করে দিতে পারেন গুগল ম্যাপসে। তো এটা আমি করছি না, এটাকে আমি ক্যান্সেল করে বের হয়ে যাচ্ছি। তবে আপনারা যদি চান আপনাদের পেজের গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম একবারে। এরপর নিচে দেখেন যেগুলো কমপ্লিট রয়েছে সেগুলোতে কিন্তু গ্রিন টিক রয়েছে, দেখতে পাচ্ছেন। লিঙ্ক ইউর ওয়েবসাইট, আপডেট ইউর লোকেশন, অ্যাড ইউর ফোন নাম্বার, এটাতে রয়েছে, এটাতে আমরা ক্লিক করলাম। আপনারা চাইলে আপনাদের পেজে একটু ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, তবে আমি চাই না পেজে ফোন নাম্বার রাখতে, আপনারা দিয়ে দিতে পারেন। এখানে ফোন নাম্বারটা লিখলে নিচে সেভ বাটনটা অ্যাক্টিভ হবে, আপনারা এভাবে সেট করে নিন। তো এরপর নিচে দেখতে পাচ্ছি কানেক্ট উইথ ইউর অডিয়েন্স, ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। তো আপনার ফ্রেন্ডগুলোকে ইনভাইট করার জন্য বলছে। অ্যাড অ্যান অ্যাকশন বাটন, কমপ্লিট, রাইট আ ওয়েলকাম পোস্ট, এটা আমার কমপ্লিট করা রয়েছে। এস্টাবলিশ ইউর প্রিফারেন্সেস, অ্যাড আ প্রোফাইল পিকচার, অ্যাড আ কভার ফটো, অ্যাড ইউর বায়ো। তো আমার এগুলো সব কমপ্লিট রয়েছে, যেগুলো কমপ্লিট সেগুলো গ্রিন টিক রয়েছে, এবং যেগুলো কমপ্লিট না সেগুলোতে কিন্তু তারা কমপ্লিট করার জন্য আমাকে নোটিফিকেশন দিচ্ছে। তো আমার এখানকার কাজ শেষ, আপনারা এটা সেট করে নেবেন আপনার পেজটা। একটি পেজ কিন্তু সাজানো গুছানো, দেখতে সুন্দর হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। থেকে বের হয়ে গেলাম। তো এখানে এসে আবার আমরা একটু পেজটা নিচের দিকে যদি দেখি, এখন প্রোফাইল আর পেজের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকলো না। আপনাদের পেজে যদি এমন কোনো আপডেট চায় আপনারা এভাবে করে নিতে পারেন, এবং টেনশনের কিছু নেই। আরেকটা বিষয় দেখেন, আমি এই যে হোম পেজে আসছি, হোমে ক্লিক করছি, এখন দেখেন আপনার যে প্রোফাইলটা আপনারা যেভাবে ফেসবুক অ্যাপের মধ্যে চালাচ্ছেন সেম, কিন্তু এখানে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড আপনি পোস্ট করতে পারেন। এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা স্টোরি এখানে দিতে পারেন। এই যে পোস্ট করে, আমি যদি একটা পোস্ট করে দেখাই, এই যে দেখেন
তো আমি গ্যালারি থেকে আমার একটা ফটো নিয়ে নিলাম, একটা ওই যে তাকরিমের একটা ফটো নিলাম, এটাকে এখন আমি পোস্ট করব। উপরে আপনারা চাইলে আগে যেভাবে ক্যাপশন লিখতেন সেভাবে ক্যাপশন দিয়ে দিবেন। তো আমি তাই একটা ক্যাপশন দিয়ে দিলাম। এবং তাকরিমের যে পোস্টটা করছি, তাকরিম কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের জন্য অনেক বড় একটা অর্জন নিয়ে এসেছে, তার জন্য সবসময় দোয়া রইল। তো এখানে আমরা অ্যাড মোর, আপনারা চাইলে একাধিক ফটো অ্যাড করতে পারেন প্রোফাইলে যেভাবে করেন। এরপর আমরা নেক্সট ক্লিক করলাম। এখানে আসছে নট নাও অ্যাড বাটন, আপনারা চাইলে এখানে একটি বাটন অ্যাড করে দিতে পারেন। তো আমি দিলাম না, আমি চলে গেলাম পোস্টে। হু ক্যান সি ইওর পোস্ট, উপরে দেখতে পাচ্ছেন আমি এটা পাবলিক দিয়ে রাখলাম, অবশ্যই পাবলিকে দেখবে। শিডিউল অপশন একটা দেখতে পাচ্ছেন নিচে, পোস্ট নাও শিডিউল ফর লেটার, আপনি চাইলে এখন পোস্ট করতে পারেন বা শিডিউল করে রাখতে পারেন। শিডিউল করে রাখার জন্য প্রথমে আমরা ডেটের উপর ক্লিক করলাম। তো এখানে আমাদের তারিখটা চাচ্ছে, আপনি যেই তারিখে সেটা শিডিউল করে দিতে চান সেই তারিখটা এখানে দিয়ে দিবেন, তারপরে ওকে। এরপরে আসলো টাইম, আপনি টাইমটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। টাইম সিলেক্ট করে দেওয়ার পরে ওকে দিয়ে দিলেই এখানে হয়ে যাবে এটা শিডিউল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার দেখেন, এই যে নিচে একটা লেখা শিডিউল পোস্ট নিড টু বি শিডিউল বিটুইন 30 মিনিটস। শিডিউল পোস্টের মধ্যে কমপক্ষে আপনি যখন পোস্ট করবেন তখন থেকে 30 মিনিটসের মানে আধ ঘন্টার কিন্তু ডিফারেন্স থাকতে হবে। তো আমি এটাকে পোস্ট করে দিচ্ছি, আমি এটা শিডিউল করতে চাই না, সরাসরি পোস্ট করে দিব। এই যে পোস্টে গিয়ে ডান দিয়ে দিব। এখন এখানে আপনি চাইলে অডিয়েন্সও সিলেক্ট করে দিতে পারেন, তো আমি সেটা করছি না। আমি এই শিডিউল না দিয়ে পোস্ট নাওতে ব্লু টিক মার্ক দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আমার প্রোফাইলের মতো পোস্ট হয়ে যাচ্ছে, ওই যে দেখেন। ফাইনালি আমার পোস্টটি করা হয়ে গেছে। তো এতক্ষণ আপনারা যা দেখলেন আশা করি বুঝতে পেরেছেন। পেজে আপডেট আসলে আপনারা আপডেট করে নেবেন, কারণ আপডেট পেজের মধ্যে কিন্তু রিচ বেশি আছে এবং ফেসবুকও রিকমেন্ডস করে বেশি বেশি, অতএব এটা আপনারা করে নিন। আর আজকের পর্বটি এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।